সুপ্রভাত, সবাইকে সুন্দর সকালের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে আমি যেখানে থাকি বর্ধমানে রেনেসা টাউনশিপের ব্যাপারে কিছু বলবো। এই রেনেসা টাউনশিপটা 254 একর জমি, মানে 400 বিঘা জমি নিয়ে একটা টাউনশিপ। এই টাউনশিপে বিভিন্ন ধরনের বাংলো আছে, বিভিন্ন ধরনের ফ্ল্যাট আছে এবং প্লট আছে। আমরা যেমন প্লট নিয়ে বাড়ি করেছি, দু কাটা করে প্লট আছে, যার যতটা প্লট নেওয়ার। আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমার বাড়ির সামনেটা এটা আমার বাড়ির সামনে। আচ্ছা, আমার বাড়ির সামনে দিয়ে আরো আরো অনেক বাড়ি আছে, এগুলো সব প্লট কিনে করা। এইদিকে চলে যাচ্ছে মেন রোড, ওই দিক দিয়ে মানে রেনেসার যে মেন রোডটা, ওই যে গাড়ি দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে, ওই তারপরেই মেন রোডটা। আর এদিকে হচ্ছে এই যে গ্রিনারিটা দেখতে পাচ্ছেন, এইটা কোনোদিন মানে ঢাকা হবে না, কারণ এটা যে রেনেসার যে যারা মানে রেনেসার যারা ওনার, স্রাচি কোম্পানি সম্বন্ধে অনেকেই শুনেছেন, মানে খুব বড় কোম্পানি। এই এই এইটা কোনো দিন ঢাকবে না, এই গ্রিনারিটা কোনো দিন ঢাকবে না। তো এই গ্রিনারিতে আমরা ইচ্ছা করলে, মানে রেনেসাবাসীরা ইচ্ছা করলে প্ল্যান্টেশন করতে পারি আমরা, যেমন ফলের গাছ, বড় বড় আম, জাম, কাঁঠাল, সফেদা, লিচু, এসব, বা বড় বড় ফুলের গাছ, জবা, শিউলি, কাঞ্চন, তারপরে এই যে আমাদের দেবকাঞ্চন ফুল ফুটে শেষ হলে, এতদিন এখন বীজ হচ্ছে, এই দেবকাঞ্চন, মানে এসব গাছ লাগাতে পারে। যেমন কিছু কিছু গাছ লাগানোও আছে এখনো। গাছ পুরো, এই ঘাস পুরো শিশিরে ভেজা, পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন, শিরিষ গাছ আছে। আর এই দিকে আছে দুখানা প্লট, কাদের প্লট জানি না, কোনোদিন আসেনি। আমি 2024-এ আমরা এই বাড়িটা করে ঢুকেছি, এখনো পর্যন্ত কাউকে দেখতে পাইনি আমরা। এইদিকে আরো সব বাংলো আছে, এইদিকে কিছু বাংলো রয়েছে। আর পেছনের পার্কটা আমি দেখাবো আপনাদেরকে, আমাদের বাড়ির পেছনের পার্কটা। এই প্লটটাও আমাদের নয়, এই প্লটটা যাদের তারা মে মাসে বাড়ি করবে। তো এই আমরা ছোট ছোট একটুখানি মানে গাছ টাছ লাগিয়েছিলাম, ফুলের গাছ, বেগুন গাছ, টেগুন গাছ, আর পেঁপে গাছটা আমরা কেটে দেবো। আর ওই দিকের প্লটেও আমাদের কেউ, কার প্লট আমি জানি না, ওই প্লটে কে কার প্লট সেগুলো আমরা এখনো পর্যন্ত দেখিনি, কেউ আসেনি। এই যে এই প্লটটা, এই খালি প্লটটা, এইখানে একটা মানে তারপরে সেকেন্ড প্লটে এখানে বাড়ি হচ্ছে। এরা দুই হাজব্যান্ড প্রফেসর, ওয়াইফ টিচার। এখানে রেলের কাজ করে এরা, এই ভদ্রলোক রেলের ড্রাইভার, আর থাকে সিঙ্গাপুরে। এই বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা সব একটা একটা করে। এদিকে আরও 2-3টে বোধহয় প্লট খালি পড়ে আছে, দুটো না 3টে প্লট খালি পড়ে আছে এখানে। আর এদিকেও 2টো প্লট খালি পড়ে আছে, এই যে প্লট। আর এই যে দেখতে পাচ্ছেন গ্রাউন্ড, এই গ্রাউন্ড করে দিন, আমাদের বাড়ির পেছন দিকে আমি দেখাবো গ্রাউন্ড। এই গ্রাউন্ড কোনো দিন ঢাকবে না। ওই দিকের ওগুলো সব বাংলোর ওপর পোর্শনটা নিজেরা ইচ্ছা মতো করে নিতে পারে, তার জন্য পারমিশন নিতে হবে। আর ওই দিকে দেখা যাচ্ছে সলিসের টাওয়ারটা, সেটা 16তলা সলিসের টাওয়ার। তো এখানে 3 রকমের আছে, সলিস আছে, স্মার্ট হোম আছে, আর রোহিণী আছে, এগুলো সব ফ্ল্যাট। বাকি অনেক ধরনের বাংলো আছে, পরে আমি আবার দেখাবো সেগুলো। এইখানে কিছু নিজস্ব বাড়ি রয়েছে। এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডটা হচ্ছে মানে এটা গ্র্যান্ড রোড, আমরা গ্র্যান্ড রোডের অ্যাভিনিউ 4-এ থাকি আমরা। এটা আমার এক বান্ধবীর বাড়ি। সবারই বাড়ির সামনে দিয়ে কিছুটা, এই যে সামনের যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই যে বাগান করে রেখেছে সামনের, এগুলো কিন্তু মানে কোম্পানির জায়গা, সামনের জায়গাটুকু। এখানে মানে ফেন্সিং দিতে পারো, কিন্তু কোনো কনস্ট্রাকশন করতে পারবে না। আর এই যে ফ্ল্যাটগুলো হচ্ছে, এগুলো 16তলা ফ্ল্যাট হবে, 1000 স্কোয়ার ফিটে 36 লাখ। যদি কারো নেওয়ার থাকে নিতে পারেন এখান থেকে। নতুন ফ্ল্যাট তৈরি হচ্ছে, ওইদিকে কিছু বাংলো তৈরি হয়েছে।
এগুলো সব বাংলো তৈরি হয়েছে ওইদিকে। এই যে রাস্তা আরও ওই দিক দিয়ে চলে গেলে গেট নাম্বার 1 পড়ে। আমার বান্ধবীর বাগান, আর এক বান্ধবী, এটা তার বাগান। ওইদিকে আরও পেছনে প্রচুর, এই দিক থেকে মানে আমাদের এইখান থেকে শুরু হয়েছে প্লট বিক্রি করা, প্লট, এগুলো নিজস্ব বাড়ি প্লট। ওইদিকে যেটা আমি দেখালাম সেখানগুলো সব বাংলো। যে আমার বাড়ির এই দিকটাতে চাপা গাছ, আম গাছ কিছু লাগানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ফেন্সিংটা এই পর্যন্ত আমাদের, মানে এই ট্যাঙ্কিটা পর্যন্ত, আর ওইদিকে ওই দেবকাঞ্চন গাছটা পর্যন্ত আমাদের জমি। এবার আমি যাব আমাদের পেছনে, এখানটা কোনো দিন ঢাকবে না। এখানে আমাদের মানে সুন্দর জায়গা, খোলামেলা জায়গা, সুন্দর। এটা আমাদের এই একটা আমাদের গ্যারেজ। এটা এখানে কিছু গাছ রয়েছে, এখানে জারবেরা হয়েই যাচ্ছে, দেবকাঞ্চনটা শেষ হলো, শিউডিও আছে সাথে, কামরাঙা আছে। এই যে পেঁপে গাছটা আমাদের পেঁপে গাছ, এটা কাটতে হবে এবার। এই পিছনে যাচ্ছি আমরা আস্তে আস্তে। এই যে আমাদের ফেন্সিং ঠিক করে করা হয়নি এখনো, করবো আস্তে। এই জায়গাটা একবার করা হয়েছে কিন্তু বর্ষায় নষ্ট হয়ে গেলো, যেহেতু অল্প সিমেন্ট দেওয়া হয়েছিল, এবার ঠিক করে করা হবে। এই চলে এলাম আমাদের বাড়ির পেছনে, এখানেও দেখুন কত বড় বড় পেঁপে ধরে রয়েছে। এটা আমাদের জায়গার মধ্যেই, এটাতেও পেঁপে আছে বড় বড়, ঢেকে রাখা হয়েছে যেহেতু পেছন দিক। ওখানে আখ গাছ আছে, একটা করবি গাছ আছে, টগর গাছে টগর ফুল ফুটছে, নয়নতারা গাছ। এই যে আমি বললাম পার্কটা আমার বাড়ির পেছনে, যে পার্ক কোনোদিন ঢাকবে না। আচ্ছা, এই জায়গাটাও প্রাচীর জায়গা। এই জায়গাতে আমরা এমনি কনস্ট্রাকশন করতে পারবো না, কোনো চাষ করতে পারবো না, কিন্তু বড় বড় ফুলের গাছ, ফলের গাছ লাগানো যেতে পারে এখানে। তো আমরা এখানে কিছু গাছ লাগিয়েছি, জবা গাছ লাগিয়েছি, কাঞ্চন গাছ লাগিয়েছি, এটা সব। এই যে দেখুন পার্কটা, পার্কের মধ্যে হুইল আছে, পার্কের মধ্যে বাচ্চাদের খেলার জন্য ওই দোলনা আছে, স্লিপ আছে, সবই আছে। এখানে এক্সারসাইজের জিনিস আছে। এই একটা মাঠ, এখানে সবাই এসে এক্সারসাইজ করে সকালবেলা। ওই দিকে দেখছেন বাংলোগুলো, ওই বাংলোগুলো তৈরি করে বিক্রি করছে, এগুলো 65 লাখসের। ওইদিকে সব বাংলো, উপর পোর্শনগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সব নিজেদের মতো করেছে। আর ওই দেখুন আমার হাজব্যান্ড আমাদের মাফির রানীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওয়াকিং করছে। তো এটাও কোনো দিন ঢাকবে না, আমার সামনে পেছন কোনো দিনই ঢাকবে না। পাশে দুই পাশে লোকজন, মানে দুই পাশে বিল্ডিং হবে। তো আজকে আমি এইটুকুই দেখাচ্ছি, কারণ একসাথে দেখাতে গেলে বিরাট বড় হয়ে যাবে রেনেসা, এত বড় টাউনশিপ। তো যার জন্য আমি আজকে আর বেশি কিছু দেখাচ্ছি না। এখানে একটা ক্লাব আছে, উদয়ন ক্লাব, যেখানে পুজো টুজো হয়। আমি ওই দিকের, ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওই দিক দিয়ে গলি দিয়ে, ওই গলির ওই দিকে একটা পুজো হয়, যেহেতু আমি ওই দিকেও আগে ভাড়া থাকতাম আমরা, তো ওই পুজোর প্রেসিডেন্ট আমি। ওটা উৎসব উদযাপন কল্যাণ সমিতি। এই হচ্ছে আমার বাড়ির পেছন দিকটা। এখানে সব ইলেকট্রিসিটির সমস্ত কিছু, পাওয়ার হাউস থাকে। হ্যাঁ, এবার জলের ব্যবস্থাটা বলি। এখানে দুবেলা জল আসে, ভালো জল আসে। সবাই আন্ডারগ্রাউন্ড রিজার্ভার বানিয়ে রেখেছে। আমাদের আন্ডারগ্রাউন্ড রিজার্ভার বানানো হয়নি, কিন্তু আমরা হাজার হাজার লিটারে, 2000 লিটারে দুটো ট্যাঙ্কি আমরা উপরে করে রেখেছি, তাই আমাদেরও জল কষ্ট হয় না। যখন প্রথমে এসেছিলাম একটা ট্যাঙ্কি ছিল, একটু জল কষ্ট হচ্ছিল তখন গরমকালে, শীতকালে না, কারণ গরমকালে জলটা বেশি লাগে, তো সকালে একবার আসে, বিকালে একবার জল আসে। তো তারপরে আবার 1000 লিটার লাগিয়ে নেওয়াতে এখন আমাদের আর কোনো কষ্ট নেই। এখানে কিছু কচু আমি এমনি ছড়িয়ে দিয়েছিলাম, কচু গাছগুলো উঠেছে, এগুলো খুব লতি হয়, লতি খাওয়ার জন্য আমি কচু গাছগুলো ছড়িয়ে দিয়েছিলাম বাপের বাড়ি থেকে নিয়ে এসে। তো এখানে স্থলপদ্ম গাছ দুটো হয়েছে, ওখানে একটা, আর ওই দিকে আছে। এই দিকে